রহিম, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ত্রিকোণমিতি নিয়ে আবারও হাজির। মূল বইয়ের পাঠ্য বইয়ের 183 পৃষ্ঠার কাজ নামক বক্সের ভেতরে যে অঙ্কটা ক নাম্বার, সেই অঙ্কটা তুলেছি, সেই অঙ্কটা করব এবং তোমাদেরকে বোঝাবো। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং মনোযোগ সহকারে শুনতে থাকো এবং স্ক্রিনশট দিয়ে তুলে অঙ্কটা করো খাতার মধ্যে। তারপরে আবার তুমি আমার ভিডিওটা শুনতে থাকো। cot to the power 4 theta minus cos square theta equal to 1 হলে প্রমাণ করো যে cos to the power 4 theta plus cos square theta equal to 1। অর্থাৎ এইটুকু প্রমাণ করা লাগবে এইটুকু দিয়ে, অর্থাৎ এইটুকু দিয়ে তোমার এইটুকু প্রমাণ করা লাগবে। এখন আমরা এটা লিখলাম যে cot to the power 4 minus cos square theta equal to 1। এখন যেহেতু cot-এর সাথে আর 1-এর সাথে একটা সম্পর্ক আছে, যেমন কি সম্পর্ক আছে, cos স্কোয়ার মাইনাস cos স্কোয়ার, cos স্কোয়ার মাইনাস cos স্কোয়ার ইকুয়াল টু 1। যেহেতু স্কোয়ারের সূত্র সেহেতু 1টা cos স্কোয়ারটা ডাইন সাইডে নিয়ে যাও, তো মাইনাস হয়ে আসছে, প্লাস করে নিলাম, 1 তো এই জায়গায় আসছে প্লাস। তো 1 প্লাস cos স্কোয়ার সমান কি? তো 1 প্লাস cos স্কোয়ার সমান 1 প্লাস cos স্কোয়ার সমান দেখো কি 1 প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। cos স্কোয়ার রাখলা তুমি ইকুয়াল টু 1 প্লাস cos স্কোয়ার থিটা। অর্থাৎ কি তোমার সূত্রটা মনে রাখতে হবে, cos স্কোয়ার মাইনাস cos স্কোয়ার, এটা মনে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার, এটা মনে রাখতে হবে। তো 1 প্লাস cos স্কোয়ার সমান কি cos স্কোয়ার সমান কি 1 প্লাস cos স্কোয়ার। তো 1 প্লাস cos স্কোয়ার সমান cos স্কোয়ারটা লিখলাম, cos স্কোয়ার। এখন দেখো কটের সূত্র কি, কটের সাথে কি আছে cos বাই sin, তো কোসেকের সাথে 1 বাই sin আছে, বাস একটা মিল আছে, মিল থাকতে হবে। তোমার টার্গেট হলো কি ধারাবাহিকতা রক্ষা করতে হবে। যে sin যে cos বাই sin আছে, এটার সাথে sin আছে, তাহলে অঙ্কটা হবে। তো কটের সূত্রটা হলো cos বাই sin, কোসেকের সূত্র sec cos, কোসেক sin, তো কোসেক sin, তো 1 নাই যেহেতু সেই 1টা দিল 1 বাই sin স্কোয়ার থিটা। তো যাক হয়ে গেল সূত্র তোমরা জানোই, sec cos cosec sin, sin কোসেকের সাথে sin লিখলাম, 1 নাই 1 দিতে হবে। এখন কোনাকুনি গুণ করলাম, এমনি বাদ দিতে পারতো। তোমার তো টার্গেট হচ্ছে cos to the power 4, এই যে cos to the power 4 টার্গেট, cos to the power 4 তোমার টার্গেট, যেহেতু cos to the power 4 টার্গেট হয়ে গেছে, এই sin to the power 4টারে কীভাবে বাদ দেওয়া যায়? হ্যাঁ, বাদ দিতে পারো। sin to the power যেহেতু নিচে আছে, উপরে গুণ করলেই হয়ে যাবে। sin to the power 4 দ্বারা গুণ করে এখানেও sin to the power 4 লিখলে, এখানেও লিখলে, এটা হচ্ছে উপরে লিখলে গুণ হয়, নিচে লিখলে ভাগ হয়। যেহেতু নিচেরটা কাটা লাগবে, সেহেতু তোমাকে কি করতে হবে, সেহেতু তোমাকে অবশ্যই উপরে লেখা লাগবে। যেহেতু নিচেরটা কাটা লাগবে, উপরে লিখলে গুণ হয়ে যায়, নিচেরটা আছে, আচ্ছা নিচে আছে যা, তা কাটা লাগবে। তো এভাবে আমি করি নাই, অন্যভাবে করছি, কোনো আড়াআড়ি গুণ করে অঙ্কটা করছি। এটা দিয়ে এটারে গুণ করছি, cos to the power 4 থিটা sin স্কোয়ার থিটা, এটা আর এটা গুণ, এটা আর এটা গুণ, এটা 1, অর্থাৎ 1 দ্বারা এটা গুণ করলে এটাই হয়। তো এখন কি করবা, যে এই sin স্কোয়ারটা বাদ দিলে তোমার হয়ে গেল, তো এটা কি sin স্কোয়ার দ্বারা ভাগ করলেই তো হয়ে গেল, বাদ যাবে, অর্থাৎ এটা বাদ, অর্থাৎ কি তোমার তো এটি বাদ দেওয়ার মূল কথা, তো তাহলেই তো এটা থাকতেছে, প্লাস উভয় পক্ষকে sin স্কোয়ার থিটা দ্বারা ভাগ করে, আচ্ছা ভাগ করলাম, এটা চলে গেল, রইল কি cos to the power 4 থিটা ইকুয়াল টু, তো পাওয়ারকে পাওয়ার দিয়ে ভাগ করলে কি হয়, পাওয়ারকে পাওয়ার দিয়ে ভাগ করলে সবসময় বিয়োগ হয়। 4 থেকে 2 বিয়োগ করলে sin স্কোয়ার বিয়োগ করলে, অর্থাৎ 2 বিয়োগ করলে sin স্কোয়ার থাকে। এখন তোমার sin স্কোয়ারের সূত্র কেন, sin থেকে তোমার তো cos, এখন cos স্কোয়ার বানাতে হবে, cos স্কোয়ার হয়ে গেছে, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার, যেহেতু তো দেখো sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1। sin স্কোয়ার তুমি রাখলা, sin স্কোয়ার থিটা রাখলা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তো তুমি লিখতে পারো কি sin স্কোয়ার সমান কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, বাস হয়ে গেল। এখন কি করলা, যে এটা মাইনাস হয়ে আসছে, এই দ্বারা প্লাস করে নিয়ে আসলা, এই যে দেখো প্লাস করে নিয়ে আসছে, ওই মিলে গেছে, প্লাস cos স্কোয়ার থিটা আনছো, রয়েছে কি ওই সাইডে থাকলো কি 1, বাস প্রমাণিত হয়ে গেল। একদম ইজি, এই জায়গায় শেষ। আর 2 লাইন কম করতে পারতে, তুমি যেভাবে করো সেভাবেই হবে। অর্থাৎ কি ত্রিকোণমিতির অঙ্ক যে কোনো ধারায় অঙ্ক করব। যশোর বোর্ড, আগের অঙ্কটাও তোমাদের বোর্ড পরীক্ষা আসছে 2019 সালে,
এবং কি এই অঙ্কটা এখন যে অঙ্কটা করব সেটাও যশোর বুটে 2019 সালে আসছে। সেই অঙ্কটা দেখো। আসলে কি এই অঙ্কটা আসা না আসা বড় কথা না, এই অঙ্ক থেকে তুমি কিভাবে অঙ্ক শিখবে সেইগুলো শেখাচ্ছি। অর্থাৎ অঙ্কের কাজগুলো যদি তুমি ভালো জানো তবেই তুমি অঙ্ক পারবে। কুসেক থিটা কুসেক থিটা ইকুয়াল টু 2 হলে টেন থিটা এর মান কত? টেন থিটা এর মান কত? তুমি কুসেক কি, কুসেক সমান তোমার কি, কুসেকের সাথে কি আছে? সাইন। সেক কস কুসেক দিবে, সাইন যেহেতু আছে সাইন 1, ওখানে কিন্তু 1 নাই, 1 দিতে হবে, 1 থাকলে 1 বাদ দিবে, ইকুয়াল টু 2। আচ্ছা, এটার অর্থটা কি দেখো, এটা উপরে উল্টায় দাও। তো সাইন থিটা ইকুয়াল টু, উল্টাও, নিচে একটা 1 আছে, উপরে নিলা 2। যেমন 5-এর বিপরীত কি? 5-এর বিপরীত 5/1, অর্থাৎ কি এটা নিচে একটা 1 আছে বা 1 আছে, 1টা উপরে নিলে, এটা নিচে মনে মনে একটা কি 1 আছে, সবসময় থাকে, সেটা উপরে নিলে। এখন কি সাইন থিটা ইকুয়াল টু 1/2, অর্থাৎ সাগরে লবণ অতি, মানে সাগরে মানে সাইন, সাগরে মানে কি সাইন, লতে লম্ব, অতিতে অতিভুজ, আগে লম্ব, তারপরে প্রথম যেটা আছে সেটা উপরে লিখবে লম্ব, অতিভুজ নিচে লিখবে। তো এটার মাঝে কি আছে? লম্ব আর অতিভুজ আছে। তুমি একটা সমকোণী ত্রিভুজের চিত্র এঁকে নাও। এ বি সি, এটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন তুমি এখানে এই থিটা দেখো, ওটা থিটা লিখলা। এখন কি আছে? সাগরে লবণতি, আগে বলছো তে লম্ব, এটা এই লম্বটা এখানে লিখলা, বাস। অতি মানে কি? নিচে বড় 2টা লিখলা, বাস। এখন তোমাকে বের করতে হবে বিসির মান। বিসির মানটা কীভাবে বের করবে দেখো, সমকোণী ত্রিভুজের সূত্রটা ব্যবহার করো। বিসির মানটা ভূমিটা বেরোলেই তোমার টেনের সূত্র করা যাবে। লম্ব বাই ভূমি সমান টেন, অর্থাৎ কি টেরাকোটায় লাশ বাসে লম্ব বাই ভূমি। তো তুমি প্রথম সূত্র লিখো, সমকোণী ত্রিভুজ অনুসারে তো এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এসির মান কত? তোমার এসির মান 2 লিখলে 2 ইকুয়াল টু, এবির মান তোমার কত? 1 লিখলে 1 স্কোয়ার প্লাস বিসির মান নাই, তো বিসির মান লিখলি না, এখন 2 দ্বিগুণে কত? 4 ইকুয়াল টু 1 প্লাস বিসি স্কোয়ার। তো অঙ্ক সংখ্যা সবসময় অঙ্ক সংখ্যার সাথে মিলে, স্বাভাবিক সংখ্যার সাথে মিলে, এটার সাথে এটার মিল। তো 4 - 1 ইকুয়াল টু বিসি স্কোয়ার। তো 4-এর থেকে বাদ দিলে কত থাকে? 3 ইকুয়াল টু বিসি স্কোয়ার। এখন স্কোয়ারকে যদি তুমি বাদ দাও তো অবশ্যই তোমাকে বর্গমূল করতে হবে, বর্গমূল করলেই তোমার অঙ্কটা হয়ে গেল, কাছাকাছি চলে গেল। রুট স্কোয়ারে কাটা মানে বিসির মান বের হলো। বিসির মান কত? √3। এখন তুমি কি চাইছে? তোমার টেনের মান কত? 10 এখন তো তোমার হয়েই গেছে, লম্ব বাই ভূমি মানে 10। তো 10 সমান কি? 10 সমান লম্ব বাই ভূমি, টেন থিটা সমান লম্ব বাই ভূমি, এবি বাই বিসি, অর্থাৎ এবির মান কত? 1, বিসির মান কত? √1/√3, অর্থাৎ কি এটি আনসার হয়ে গেল। একদম সহজ।